হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেয়ার স্টাডি ইউটিউব চ্যানেলে আবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও এলে তোমরা সেটা সঙ্গে সঙ্গেই পেয়ে যাও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে দৈনিক প্রতিবেদনে দু একদিন আগে কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। তো মূলত আজকের এই ভিডিওতে সেই বক্তব্যগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো দেখো, এখানে হেডিং দেওয়া হয়েছে উত্তরপত্র মূল্যায়নে হাজিরা কম। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 28 এপ্রিল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়নে ফের যে কে সেই পরিস্থিতি কায়েম হয়েছে। আচমকা মূল্যায়নে নিয়োজিত পরীক্ষক সহ অন্যদের উপস্থিতির হার গেছে কমে। বিশেষত রাজ্যের পূর্ব ত্রিপুরা তফসিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসন এলাকায় বাড়ি ও কর্মস্থল যাদের তারা অত্যন্ত কম সংখ্যায় হাজির হয়েছেন পর্ষদের মূল্যায়ন কেন্দ্রে। 24 এপ্রিল পর্ষদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়। এদিন পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন এলাকায় বাড়ি ও কর্মস্থল যাদের তারা মূল্যায়নে অংশ নেন। মূল্যায়নের প্রথম দিন সহ পরবর্তী কয়েকদিন উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষক, সংশোধক ও প্রধান পরীক্ষক বিভিন্ন মূল্যায়ন কেন্দ্রে হাজির থাকেন। রবিবার 28 এপ্রিল বসবাস ও কর্মস্থল সূত্রে পূর্ব ত্রিপুরা তফসিলি উপজাতির সংরক্ষিত আসনের সঙ্গে যুক্তরা মূল্যায়ন কেন্দ্রে অত্যন্ত কম সংখ্যায় হাজির হন। জানা গেছে, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনী কাজে যুক্তদের বড় অংশ ছাড়া পাননি নির্বাচনী দায়িত্ব থেকে। বহু অধ্যাপক, অধ্যাপিকা, প্রধান ও সহপ্রধান শিক্ষক শিক্ষিকা সহ সাধারণ শিক্ষক শিক্ষিকারা নির্বাচনী দায়িত্ব থেকে মুক্তি না পাওয়ায় জটিলতা দেখা দিয়েছে। কারণ তাদেরই পর্ষদের মূল্যায়ন কাজে যুক্ত হওয়ার কথা। এমতাবস্থায় পরিস্থিতি ঘিরে পর্ষদের মূল্যায়নের সঙ্গে যুক্ত আধিকারিকদের নতুন করে সংশয় দেখা দিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই দৈনিক প্রতিবেদন থেকে বুঝতে পারছো যে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। তবু আমি বলবো যে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমাদের উত্তরপত্র মূল্যায়ন সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হবে। আর যদি তোমাদের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নতুন কোনো আপডেট আসে, আমি অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেব। তো আজকের মতো এতটুকুই। তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই বিষয় সম্পর্কে অবগত হতে পারবে। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।